নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি লাউয়ের পায়েস রেসিপি। এই পায়েস খেতে এতটাই সুস্বাদু যে গোবিন্দভোগ চালের পায়েসকেও হার মানাবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। রেসিপিটি বানানোর জন্য অবশ্যই কিন্তু কচি লাউ লাগবে। এখানে ফ্রিজে পড়ে থাকা এক টুকরো লাউ আমি বের করে নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। বোটাটা কেটে বাদ দিয়ে এর খোসাগুলো একটু ভারী করেই ছাড়িয়ে নিতে হবে। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে দেশি লাউ পাওয়া যায়, আর তাই দিয়ে এই রেসিপিটি অনায়াসে বানিয়ে সবাইকে চমকে দিতে পারো। লাউ কেটে নেবার আগে ধুয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি, তাই আমি এখানে গ্রেট করে নেবার আগে এগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার একটা গ্রেটারের সাহায্যে লাউগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। যার ঘরে যে ধরনের গ্রেটার আছে তাই দিয়ে ঝিরিঝিরি করে লাউগুলোকে গ্রেট করে নেবে। আমি একটু সময় নিয়ে সমস্ত লাউটা গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে দিকটা একটু সরু রয়েছে তাই দিয়ে খুব সুন্দর করে লাউটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। লাউয়ে প্রচুর পরিমাণে জল থাকে, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তাই একটা বাটিতে সুতির একটা পাতলা কাপড় রেখে তার উপরে সমস্ত গ্রেট করে রাখা লাউটা নিয়ে নিচ্ছি। চারদিকে কাপড়টা এভাবে পেঁচিয়ে নিয়ে লাউয়ে যতটা পরিমাণ জল রয়েছে চেপে চেপে বেশিরভাগটাই ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। লাউয়ের এই রসটা কিন্তু পেট ঠান্ডা করার জন্য খুব উপকারী। এবার এটাকে সাইডে রেখে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে গ্রেট করে রাখা লাউগুলো দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে লাউগুলোকে এভাবে নাড়াচাড়া করে আরও যদি এক্সট্রা কিছুটা জল থাকে সেটাকে এভাবে শুকিয়ে নিতে হবে। টেস্ট অনুযায়ী আরও 1 চামচ ঘি মিশিয়ে দিলাম। এই রেসিপিটি একবার না বানিয়ে খাওয়া পর্যন্ত কিন্তু বোঝা যাবে না যে কতটা স্বাদের হয় এই পায়েসটা। তাই এই রেসিপিটি একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। 2-3 মিনিট লাউগুলোকে এভাবে নাড়াচাড়া করে জলটা মোটামুটি শুকিয়ে এলে মিশিয়ে দিলাম মেজারিং কাপের 2 কাপ আগে থেকে জাল করে রাখা দুধ। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট ঢেকে এভাবে রান্না করে নিতে হবে। দুধটা যদি আগে থেকে জাল করে রাখা না থাকে তাহলে কিন্তু লাউটাকে শুকিয়ে নেবার সঙ্গে সঙ্গে দুধটাকেও আলাদা করে জাল করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেবার পর অনেকটাই ঘন হয়ে এলে মিশিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি, 150 গ্রাম পরিমাণ খেজুর গুড়। মিষ্টির পরিমাণটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে 2-3 মিনিট এভাবে রান্না করে নেবার পর আবার একবার চেক করে নিচ্ছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ আর সঙ্গে কয়েকটা কাজু বাদাম। আবারও হাই ফ্লেমে পায়েসটাকে সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর টেক্সচারটা খুব সুন্দর হয়। 1 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো একটু জলে গুলে খুব ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে ঢেলে দিলাম। এর কারণে পায়েসটার খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হবে, আর এর গন্ধটাও খুব ভালো হবে। দুধটা আগে থেকে জাল করে রাখা ছিল বলে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে পায়েসটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেল। এবার এটা গরম অবস্থায় খাওয়ার কোনো মানেই হয় না। পায়েস বা পিঠে ঠান্ডা হলেই কিন্তু খেতে ভালো লাগে। তাই এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবার পর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এর আগেও আমার চ্যানেলে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন ধরনের ভেজ, নন ভেজ বা অ্যাট্রাকটিভ আরও অনেক ধরনের রেসিপি শেয়ার করেছিলাম। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। পুরোপুরি ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে রেখে এই রেসিপিটি খেলে খুব ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, দুর্দান্ত স্বাদের লাউয়ের পায়েস রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি আমার শেয়ার করা এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।